মধুর কিরীট শোভিত বিষ বৃক্ষরসুর অঙ্গে চলন্ত শব্দ কুণ্ড নারায়ণ রমণীর লজ্জা থাকতে তুমি হলে অংশধারী কংসধারী ভগবান, তুমি হলে মন্দির মহান পুরুষ। দেবী, তুমি কি সেই সত্যনিষ্ঠ ধর্মদাস অঙ্গাধিপতি কর্ণের মহিষী পদ্মাবতী, না দুর্বলা কাতরা মোহগ্রস্তা সাধারণ ধরণী তুমি? আমি সাধারণ রমণী বটে, কিন্তু অসাধারণ পুরুষের আমি যে ঘরণী। তাহলে তোমার চোখে অশ্রু কেন? কেন তুমি জানো না? তুমি যে অন্তর্যামী ভগবান, তুমি বোঝো না। তাদের কারণ আমি জানি, আর তুমিও তো জানো। তোমার স্বামীকে আমি এই যুদ্ধ পরিহার করতে অনুরোধ করেছিলাম, কিন্তু তার বিনিময়ে তুমি যেটাকে সত্য প্রশ্ন করতে বলেছিলে, আমার এই বাড়ির সত্যাশ্রয়ী মৃত্যুর ভয়ের আশঙ্কায় তুমি তাকে সত্য প্রশ্ন করতে বলেছিলে। তুমি যে অনুরোধ করে আমাকে সত্যকে সত্যপুষ্ট করতে বলেছিলে, না কিশোর না, যদি তুমি অনুরোধ করো। সত্যভ্রষ্ট হতে আমার স্বামীকে আমি অনুরোধ করব? আমি? নারায়ণ, তুমি কি আমাকে পরীক্ষা করতে এসেছো? না দেবী না, আমি এই বালকের মুখ চেয়ে বলছি, তুমি কর্ণকে আগামীকালের যুদ্ধ থেকে নিরস্ত করো। মনে করে দেখো, তোমার স্বামীর সত্য পালনের অহংকার কি মর্মান্তিক দুর্যোগ ডেকে আনতে পারে এই নিষ্পাপ শিশুর ললাটে। নারায়ণ, তোমার তো অসত্য কিছু নেই নারায়ণ। যদি ইচ্ছে হয় তাহলে এই শিশুকেই তুমি তোমার কাজে নিযুক্ত করো। নারায়ণ, তুমি তোমার পিতাকে ভালোবাসো, তাহলে তোমার পিতাকে দুর্যোধনের পক্ষ ত্যাগ করতে বলো। নারায়ণ, ত্রেতা যুগে তুমি ছিলে শ্রীরামচন্দ্র, বিমাতার কাছে পিতার সত্য পালনের জন্য ৪০ বছর বনবাসী হয়েছিলে। সেই কারণে তোমার পিতা অন্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলে। নারায়ণ, রাম অবতারে পিতাকে রক্ষা করার জন্য কেন তুমি পিতাকে তোমার পিতার কাছে সত্যবর্ত করনি? কেন তুমি বলো? কেন তুমি পিতার সত্য পালনে জীবনের মতো বলে নিজেকে মেনে নিয়েছিলে? কেন পিতাকে মৃত্যু মুখ থেকে তুমি রক্ষা করনি? উত্তর দাও নারায়ণ, ওই শিশুর কথার তুমি উত্তর দাও। যদি উত্তর দেবার প্রয়োজন মনে করো, উত্তর দাও। শিশু, ওরে স্বর্গের পবিত্র জ্যোতিগণা, আজ আমি তোর কাছে সত্যই পরাজিত। আমি সবাইকে ডেকে বলে আছি, আজ ভগবান পরাজিত। নারায়ণ, ওই শিশুর তুমি অপরাধ নিও না, তুমি যে সর্বজয়ী। না দেবী না, আজ আমি সত্য
সত্যই ওই শিশুর কাছে পরাজিত, তাই আমি তোমার কাছে অঙ্গীকার করছি, কাল কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার পূর্বে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে আমি বিনা শর্ততা পূর্ণ করব। নারায়ণ, নারায়ণ, আমি শুধু তোমার কাছে আশীর্বাদ চাইছি নারায়ণ। জীবনে মরণে তুমি দাসী, তুমি ত্যাগ করো না নারায়ণ। তথাস্তু। আর কিছু? না, আর তো চাইবার আজ আমার কিছু নেই নারায়ণ। কেন? তোমার স্বামীর জয়। দেবী, স্বামীর জয় মানে তো শ্বশুর কুলের পরাজয়। কেমন করে পারবো নারায়ণ? আমি যে সাধারণ রমণী, আমি যে অতি সাধারণ রমণী নই নারায়ণ। স্বামীর মঙ্গলের জন্য, স্বামীর সহদর ভাইদের অমঙ্গল কামনা করতে আমি যে পারবো না। আমি এত তুচ্ছ নই যে স্বামীর যশ লাভের আশায় আমার শ্বশুর বংশের সর্বনাশ আমি করতে পারবো না। নারায়ণ, নারায়ণ, একদিকে যেমন আমি আমার স্বামীর ঘরের খরণী, তেমনি একদিকে আমি হলাম আমার শ্বশুর কুলের কুলবধূ। তাই আমি শুধু চাই নারায়ণ, আমার হতে আমার শ্বশুর কুলের কোনদিন যেন কোনো সর্বনাশ না, কোনো সর্বনাশ না। এসো এসো পূর্ণ শ্লোকা সতী সাধ্বী পদ্মাবতী, কাল কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু শেষ হওয়ার আগে আমি মুক্ত কণ্ঠে বলে যাই, সত্যাশ্রী কর্ণ